রমজান মাস উপলক্ষে বেশ কিছু পণ্যের আমদানি বাড়ায় ইতিবাচক প্রভাব পড়েছে দ্রব্যমূল্যে। কমেছে চিনি, খেজুর, ডালের দাম। স্থিতিশীল আছে অন্যান্য মুদি পণ্যের দাম। তবে সংকট রয়ে গেছে বোতলজাত সয়াবিন তেলের। শাহেদ জাহিদির প্রতিবেদন। প্রতি বছরই রোজার মাস ঘিরে বাজারে অত্যাবশ্যকীয় কিছু পণ্যের চাহিদা যায় বেড়ে, আর সে সুযোগে পাল্লা দিয়েই দাম বাড়ান ব্যবসায়ীরা। তবে অন্যান্য বছরের তুলনায় এবারের চিত্র ভিন্নতর। আগে রোজা শুরু না হতেই যে হুলস্থুল কাণ্ড পড়ে যেত, এবার এর ব্যতিক্রম। ক্রেতারাই বলছেন, গেল বছরের রোজা পূর্ব বাজারের তুলনায় এবারের বাজার বাস্তবতা সহনীয়। গেল বছর রোজা শুরুর আগেই পেঁয়াজ, ছোলা, চিনি, ডাল, খেজুর, গরুর মাংস, রসুন এবং আলুর দাম অনেক বেড়েছিল। আর সয়াবিন তেল, চিনি এবং খেজুরের দর বৃদ্ধি ছিল অস্বাভাবিক রকম। তুলনায় এবছর এখনো পর্যন্ত চিনি, খেজুর, ডাল, পেঁয়াজ এবং আলুর দাম বরং কম। এছাড়া ব্রয়লার মুরগি, ছোলা, আদা, রসুন, মশলা এবং কাঁচা মরিচের মতো পণ্যগুলোর দাম স্থিতিশীল আছে বলা চলে। কারণ হিসেবে উঠে আসছে কিছু পণ্যের ভরা মৌসুম, সরকারের দেয়া শুল্ক ছাড় এবং পর্যাপ্ত আমদানি বাস্তবতা। তবে বরাবরের মতোই চাহিদার তুলনায় সরবরাহ কম থাকায় বেগুন, লেবু, ধনেপাতার মতো পণ্যগুলোর দাম এবারও বাড়তি। ক্রেতা ভাষ্য, গেল কয়েক মাসের তুলনায় জিনিসপত্রের দাম কমই আছে বলা চলে। কিছু কিছু প্রয়োজনীয় জিনিসগুলো আগের থেকে তুলনামূলকভাবে কমেছে। যেমন আজকে মাছ কিনলাম, যেগুলো মাছগুলো প্রত্যেকটাতে তার 200-300 টাকা, 400 টাকা একটু কমে পাওয়া গেছে সব কিছু। মরিচ 80 টাকা পর্যন্ত কেজি ছিল, 80 টাকা 100 টাকা, সেটা 30 টাকা 40 টাকাতে পাওয়া যাচ্ছে। আগের চেয়ে বাজার কিছুটা কাঁচা বাজার সহনশীলতার মধ্যে আছে। ব্যবসায়ী বিক্রেতারা বলছেন, শুধু তেলের সমস্যা না থাকলে এবছরের বাজার পুরো দস্তুর স্থিতিশীল বলা যেত। সয়াবিন তেলটা আর এলাচিটা, এই দুইটা বাদ সব কিছু স্থিতিশীল। বাজার যেমন আলু বেচা অনেক কম, চিনি এগুলোর দাম কম। খালি সয়াবিন তেলটা আর এলাচির বাজারটা, এই দুইটা আইটেম মানে আপনার অত্যন্ত। এই ব্যাপারে সয়াবিন তেলটা তো রীতিমতো কাস্টমার সাথে আমাদের সাথে প্রতিদিন একটা তর্ক বিতর্ক হয়। এদিকে কোনো দ্রব্যের কিছুটা হলেও বাড়তি দরের কারণ হিসেবে উঠে আসছে চাহিদার তুলনায় কম সরবরাহ, সেই সাথে মানুষের বেশি বেশি কেনার প্রবণতা। ব্যবসায়ীরা বলছেন, কয়েকদিন মানুষ কিনবে বেশি, তাই দামও থাকবে বেশি। এরপর কেনার চাপ ধীরে ধীরে কমতে থাকবে, পড়তে থাকবে পণ্যের দামও। সবারই চাওয়া, রোজায় বাজার ঠিক রাখতে প্রয়োজনীয় পদক্ষেপ ধারা এবং নজরদারি বহাল রাখা হোক। শাহেদ জাহিদি, বিটিভি নিউজ, ঢাকা।